হঠাৎ করে আমার কাছে একটা ফোন যায়, আমাদের স্ট্যান্ডের গাড়ি স্ট্যান্ডের থেকে প্যাসেঞ্জার নিয়ে বাদরগা যমুনগর স্টেশন থেকে যাচ্ছে। তখন যে ড্রাইভারটা নাকি স্পটেই ওনার প্রাণ হানি হয়। তখন আমি সঙ্গে সঙ্গে যত সকালবেলা তার কারো ফোন খোলা থাকে না, যারা আমার ফোন করেছে বললাম স্পটে যান, এলাকাতে খবর দিন, থানাতে যান, কী অবস্থা আমাকে জানান। আমিও অসুস্থ তারা জানে। আমাদের সিন্ডিকেটের যিনি আছেন যিনি শাখার দায়িত্বে নাগরজলার বিকাশ সোম, ওনাকে ফোন করা হয়, ওনার বাড়িতে লোক পাঠানো হয়, যারা আছেন নেতৃত্ব ওনাদের খবর করা হয়। আমাদের শ্রমিকরা ছুটে দিয়েছে, মারা গেছে, এখানে আনা হলো, এখান থেকে মর্গে বডি ঢুকিয়ে বাড়িতে গেছে। 3:15 করতে হবে সম্ভবত ঘটনাটা হয়েছে। এখন বেলা কটা বাজে চিন্তা করুন আপনারা, পুলিশ বাবুদের কোনো হেল্প দেননি। এখন অবধি কয়টা বাজে? প্রায় 12:30 বাজতে চলেছে, এখন অবধি পিএম হওয়ার কোনো হেল্প নেই। এতে কি মনে হয়, কার গাফিলতি? কী মনে হয়? এবং আধা ঘন্টা পর 1 ঘন্টা হয়েছে আমরা আসার কারণে, তাও মানে যখন লোকজন নিয়ে পুলিশ নিয়ে পিএমের জন্য তৎপরতা হয়েছে। আমাদের কথা শুনে মর্গের এইচওডি বাবু যিনি আছেন রঞ্জিত দাস মহোদয়, ওনাকে আন্তরিক শ্রদ্ধে আমি অভিনন্দন জানাই সকল শ্রমিকদের পক্ষ থেকে। উনি নিজে এসে খুদ এখানে দাঁড়িয়ে এখানের ওসি সাহেবকে ফোন করেছেন। উনি নাকি অসুস্থতায় আছেন আইএলএসে, যিনি ওনার চার্জে আছেন সাম সাকমা, ওনাকে আবার ফোন করে বলেছেন তাড়াতাড়ি দেখার জন্য। সকাল 4টার থেকে সবার শ্রমিকরা এখনও না খেয়ে এই জায়গায় এতে দাঁড়িয়ে আছে, অন্তত 400-500 শ্রমিক। সেই জায়গাতে আমাদেরকে কোনো সহানুভূতি দেখাচ্ছেন না। তাই আমরা ভারতীয় ওয়েস্ট ত্রিপুরা অটো রিক্সা এবং পশ্চিম ত্রিপুরা জেলার কমিটির পক্ষ থেকে ওনার বডি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই পূর্ব থানায় যাবো এবং আমাদেরকে যতক্ষণ আমরা সদুত্তর না পাবো আমরা শ্রমিকরা রাস্তা থেকে পিছু পাবো না। দুর্ঘটনাটা হয়েছিল, দুর্ঘটনা হয়েছে মরচুমনি ট্রাফিক পয়েন্টের সামনে। কীভাবে হয়েছে? কীভাবে হয়েছে আমরা তো স্পটে নেই। ওনারা তো বলেছেন যে একটা অটো যদি নো পার্কিংয়ের প্যাসেঞ্জার নামার জন্য বা কিছু নামার জন্য ফাইন চলে আসে, তাহলে অটোর মোবাইলে দেখা যায় 40,000 50,000 ফাইন চলে আসে আমাদের বাড়িতে। এবং অটো ড্রাইভার যদি একটা কোনো ভুল করে 4বার 5বার বাড়িতে পুলিশ চলে যায়। আর একটা শ্রমিক দুনিয়া থেকে চলে গেছে, এখন পর্যন্ত তাকে নিয়ে আমরা কোনো ইনভেস্টিগেশনই পাচ্ছি না। তারা কি অটো ড্রাইভাররা কি মানুষ না?